হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি এখন রান্না করব। এটা হচ্ছে আছরের পরে আমি এখন রান্না করার জন্য মাটির চুলা আপনাদের ভাইয়ার থেকে ধরিয়ে নিলাম। আর আমি কি রান্না করব সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি রান্নাটা করে নেব। আজকে আমি মোচা ভাজি করব আর হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করব। সেই জন্য মোচা রান্না করার আগে এটাকে ভাপ দিয়ে নিতে হবে। তার জন্য আমি কড়াইতে অনেকটা পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এই মোচা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এটা কাটতে বাছতে অনেক বেশি কষ্টকর। তবুও ভালো লাগলে তো করতেই হবে কষ্ট। আমি ওটা অফ ক্যামেরায় বেছে কেটে নিয়েছি। এখন আমি ভাপ দেওয়ার জন্য সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, তাহলে মোচার কালারটা দেখতে সুন্দর লাগবে। আমি এখন সব মোচা দিয়েছি, আর মোচার ভিতরে আমি ছোট ছোট টুকরা করে কিছুটা আলু দিয়েছি, যেহেতু মোচাটা খুবই কম পরিমাণে ছিল। এটা বেছে কেটে নেওয়ার পরে অনেকটাই কমে যায়, রান্নার পর আরও কমে যায়। সেই জন্য আমি একদম কুচি কুচি করে আলুগুলা কেটে দিয়েছি। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি মোচাটা ভাপ দিয়ে তারপরে হচ্ছে পানি ঝরাইতে দিয়েছি। আর এদিকে তেল আর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দেব। এটা একটু হালকা ভেজে নেব। আমার ভিডিওটি যারা দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ তাদের কাছে একটা অনুরোধ করছি। আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে আপনারা একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন। আপনারা একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আমার ওইদিকে হালকা করে পেঁয়াজ আর হচ্ছে মরিচটা ভাজতে দিয়েছি। আর এই তো এখানে মাংসগুলো ধুয়ে নিয়ে এসেছি। এখন এগুলা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ভাপিয়ে নেওয়া মোচাটা দিয়ে দিচ্ছি। এখন এটা নাড়াচাড়া করে সময় নিয়ে ভেজে নিতে হবে। এটা যত ভাজা হবে এর স্বাদ ততই বেশি ভালো লাগবে। এই তো আমার মোচা ভাজি কমপ্লিট হয়ে গেছে। আমি বাটিতে করে তুলে নিয়েছি। এখন আমি মাংসটা চাপিয়ে দেব, সেই জন্য তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন যে মশলাগুলো নিয়ে এসেছিলাম, মশলাগুলোর ভিতরে একটু পানি দিয়ে গুলিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। এর ভিতরে আছে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এগুলা দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলা দিয়ে দেব। তো ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেছে। এদিকে রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। সুইচটা বন্ধ করে দিলাম। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।